এই ছবিতে দেখা যাচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি কোনো সাগর মহাসাগরের বুকে নয়, বরং এটা পড়ে আছে মাঝ মরুভূমির বালুর উপরে। এবার স্যাটেলাইট ভিউটা জুম আউট করে এর চারপাশটা দেখা যাক। ছবিটা তোলা হয়েছে উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির উপর থেকে। সাধারণ এয়ারক্রাফট চলে সমুদ্রের উত্তাল পানিতে, কিন্তু এই মরুভূমির পরিবেশও ভীষণ নির্মম। পানির বদলে এখানে আছে শুধুই বালু, অথচ তাপমাত্রা এবং প্রতিকূলতার দিক থেকে সমুদ্রের মতোই চরম। আয়তনের হিসাবে তাকলামাকান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বালুময় মরুভূমি। উপগ্রহ থেকে দেখলে সেটা যেন বালির এক বিশাল চোখ, আর আমাদের পরিচিত পৃথিবীর এক অচেনা অংশের মতো মনে হয়। এত দূর নির্জন এই মরুভূমির বুকে চীনের সেনাবাহিনী কেন একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো রহস্যময় এই জিনিস বানাচ্ছে, প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে। যদিও গত কয়েক দশকে চীন তার বিমানবাহী রণতরী দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। 15 বছর আগেও তাদের হাতে একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না। এখন তাদের নৌবহরে 3টা ক্যারিয়ার, আর তার একটা তারা নিজেরাই নির্মাণ করেছে। কিন্তু স্যাটেলাইট ছবিতে মরুভূমির বুকে এই যে জাহাজের অবয়ব দেখা যাচ্ছে, তার নকশা চীনের নিজের ক্যারিয়ারগুলোর সঙ্গে মিলছে না, বরং কাঠামোটা আমেরিকার ক্যারিয়ার ডিজাইনের মতো। উদাহরণ হিসাবে মার্কিন নৌবাহিনীর জেরাল্ড আর্ম ফোর্স আধুনিক ক্যারিয়ারের কথাই ভাবুন। মরুভূমির এই নকল জাহাজটার সঙ্গে সেটার এক আশ্চর্য মিল রয়েছে। সেই স্থান থেকে একটু দূরে তাকিয়ে দেখা যায় মরুভূমির বুক চিরে একটা সরল রেখার মতো পথ চলে গেছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এটা আসলে একটা রেল লাইন। এই ট্র্যাকের ঠিক আরেকটা পাশে বড় একটা কাঠামো লক্ষ্য করা যাচ্ছে। এটাকে দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো নয়, বরং অনেকটা যুক্তরাষ্ট্রের আর্লিবাগ শ্রেণীর যুদ্ধজাহাজের আদলে তৈরি। মরুভূমির এই কাঠামোটা ওই ডেস্ট্রয়ার জাহাজের নকশা হুবহু নকল করেছে। ব্রিজ, ফানেল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র লঞ্চার পর্যন্ত একই রকমভাবে বসানো হয়েছে ভাবা যায়। বরং এইসব কাঠামো আসলে জাহাজ নয়, মাটিতে বানানো সমতল মকআপ বা রেপ্লিকা। অবাক করা বিষয় হলো, পুরনো স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 2020 সালে প্রথম ঘনক্ষেত্র আর লম্বা খুঁটি বানিয়ে জাহাজের আকৃতি বোঝানো হয়েছিল। পরে গিয়ে সেখানে জাহাজের আউটলাইন আরও স্পষ্ট করে আঁকা হয়েছে। এখানে আরেকটা বিষয় খুব অদ্ভুত, ওই নকল জাহাজের চারপাশে যে রেললাইন গেছে তার গতিপথ খুব বাঁকা এবং অস্বাভাবিক আকারের। চারদিকে সমতল মাঠ, কোথাও কোনো বাধা নেই, তবুও ট্র্যাকটা সোজা না গিয়ে এঁকে বেঁকে গেছে। মাঝপথে বেঁকে গিয়ে হঠাৎ ডান দিকে মোড় নিয়েছে। তাহলে রেল লাইনটা এইভাবে বাঁকানো হলো কেন? গোটা কাহিনী আরও রহস্যময় হয়ে ওঠে যদি আমরা রেল লাইনকে অনুসরণ করি। তাহলে দেখা যায় ট্র্যাকটা গিয়ে থেমেছে একটা ঘাটির কাছে, যেখানে একটা বড় হ্যাঙ্গার, কিছু ভবন আর কয়েকটা ট্রাক দেখা যায়। আর দক্ষিণ দিকে কিছুটা যাওয়ার পর রেল লাইনটা হঠাৎ করেই শেষ। মরুভূমির মধ্যে গিয়ে হঠাৎ যেন হাওয়ায় মিলে গেছে। কী উদ্দেশ্যে এমন এই অদ্ভুত ট্র্যাক বানানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। একবার ভাবুন তো, মরুভূমিতে বানানো নকল মার্কিন যুদ্ধজাহাজের আসল জাহাজ আসলে কোথায়? আশ্চর্য হলেও সত্যি, এই মরুভূমির কাছাকাছি প্রায়শই যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার এবং রণতরীগুলো ঘোরাফেরা করে। দক্ষিণ চীন সাগরে নিয়মিত মার্কিন নৌবহর টহল দেয়, আবার চীনের যুদ্ধজাহাজও সেখানে থাকছে। একবার তো চীনা ডেস্ট্রয়ার মার্কিন জাহাজের এত কাছে পেরিয়েছিল যে প্রায় সংঘর্ষই লেগে যাচ্ছিল। এসব ঘটনায় বলে দেয় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। এসব টানাপোড়েনের মূলে আছে মূলত 2টা ইস্যু, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান। দক্ষিণ চীন সাগরের পুরোটাই চীন নিজের বলে দাবি করে, এবং ইতিমধ্যে চীন সেখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে একটি ঘাঁটিও গড়ে তুলেছে। এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিত যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে সেখানে মহড়া চালায়। দ্বিতীয় বিরোধটা তাইওয়ান দ্বীপ নিয়ে। এটি আলাদা সরকার নিয়ে গঠিত একটি স্বতন্ত্র দ্বীপরাষ্ট্র হলেও চীন এটাকে সবসময় নিজেরই একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর দ্বীপ বলে দাবি করে, এবং এটাকে শক্তি দিয়ে দখলের হুমকি দিয়ে আসছে। তাইওয়ানে চীনের আক্রমণের শঙ্কা যে একেবারে বাস্তব তা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, এবং এ ধরনের জবরদস্তি তারা কোনোভাবেই মেনে নেবে না। তাই তাইওয়ান প্রণালীতেও মার্কিন নৌবাহিনী সতর্ক অবস্থানে থাকে, আর এই 2টা বিরোধ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। তাই সেই আশঙ্কাতে চীন মরুভূমিকে প্রশিক্ষণের মাঠ হিসেবে নিযুক্ত করে ট্রেনিং দেওয়াচ্ছে তার সেনাবাহিনীকে। মরুভূমিতে বানানো কাঠামো আসলে অনুশীলনের লক্ষ্যবস্তু। চীনের ক্ষেপণাস্ত্র আসলে আমেরিকান যুদ্ধজাহাজ কিংবা এয়ারক্রাফটটি কতটা নিখুঁতভাবে আঘাত করতে পারে, এটাই হচ্ছে তার পরীক্ষা করার ব্যবস্থা। অনেকেই মনে করেন এই কাঠামোর লম্বা খুঁটিতে কোনো সেন্সর বা ট্র্যাকিং বস্তু লাগানো আছে, যেন অন্য ক্ষেপণাস্ত্র আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার প্রশিক্ষণ নিতে পারে।
অন্যান্য স্যাটেলাইট ছবিতে দেখা গেছে চীনের ক্ষেপণাস্ত্র কাঠামোগুলোতে সঠিকভাবে আঘাত হানতে সফল হয়েছে, কিন্তু আসল যুদ্ধজাহাজ তো আর থেমে থাকবে না, সেগুলো চলমান থাকবে। তাই চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার ট্রেনিং সফলভাবে নেওয়ার জন্য তারা সেখানে রেল লাইনের ট্র্যাকের মডেল তৈরি করেছে, এবং ঠিক এ কারণে রেল লাইনগুলোকে আঁকাবাঁকা করে তৈরি করা হয়েছে। রেল লাইনের ট্র্যাক বরাবর রয়েছে আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মডেল, আগেরটার তুলনায় আরও উন্নত ত্রিমাত্রিক কাঠামো, যার গায়ে অসংখ্য খুঁটি লাগানো আছে। রেল লাইনের এমন বাঁকানো নকশার উদ্দেশ্য হলো হামলা থেকে বাঁচতে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ যেভাবে দিক বদল করবে বা গতিপথ বদল করবে সেই গতিবিধি নকল করা এবং অনুরূপ হামলা করা। স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত মিলেছে যে লক্ষ্যবস্তুতেও চীন সফলভাবে হামলা চালার পরীক্ষা চালিয়েছে এবং সফল হয়েছে। নকল টার্গেট বানিয়ে মহড়া করা কোনো নতুন কৌশল না। মার্কিন পর্যবেক্ষকদের মতে চীনের বাংকিং 20 নামের একটি বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা বিশেষভাবে চলমান থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটা প্রথমে বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উৎক্ষেপণ করা হয় এবং তা প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে। নিচে নামার সময় এর ওয়্যারের মূল অংশটা মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চলমান লক্ষ্যবস্তুর অবস্থান অনুযায়ী দিক পরিবর্তন করতে পারে, সেই সাথে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্র প্রতিরোধ করা খুবই কঠিন, কারণ সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর হামলা ঠেকাতে শত্রুর জাহাজকে এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আসতে হয়, কিন্তু এই ক্ষেপণাস্ত্র চীনের মাটি থেকেই অনেক দূরের জাহাজ কিংবা এয়ারক্রাফটে আঘাত হানতে পারে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দূরের এবং দ্রুত গতির হামলার ক্ষেত্রে সময় মতো সাড়া নাও দিতে পারে, আর শেষ পর্যায়ে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটা আকস্মিকভাবে দিক বদলাবে বলে তাকে গুলি করে নামানো অসম্ভব। মরুভূমিতে প্রকাশ্যে এই পরীক্ষা চালিয়ে চীন হয়তো প্রতিপক্ষের দিকে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। তারা চায় সবাই জানুক তাদের এই সক্ষমতা আছে, কারণ তাতেই শক্তির ভারসাম্য অনেকটাই তাদের পক্ষে ঘুরে যাবে। যুক্তরাষ্ট্র আর সহজে ক্যারিয়ার নিয়ে তাদের আশেপাশে মহড়া দিতে যাবে না, কারণ বিশাল ক্ষেপণাস্ত্রের আঘাতে এয়ারক্রাফট ক্যারিয়ার মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি আছে।